কোয়েলস ডায়েরি থেকে আমি কোয়েল চলে এসেছি আবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি সকলে খুব ভালো রয়েছো, আমিও ভালোই আছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। জায়গাটা দেখে তোমরা বুঝতেই পারছো আমি কোথায় আছি। আমি আছি মায়ের বাড়িতে। আর এই জায়গাটা তো আমি ভিডিওতে বহুবার দেখিয়েছি। তো আজকে সুন্দর করে ভিডিও করার একটাই কারণ যে আমি আমার এই বাড়িকে, আমার এই পুরনো বাড়িকে স্মৃতি হিসেবে আমার ভিডিওতে রাখতে চাই, যাতে পরবর্তীকালে আমার নেক্সট জেনারেশনও যেন সুন্দরভাবে ভিডিওর মাধ্যমে আমার এই পুরনো বাড়ি দেখতে পারে। এটা হচ্ছে আমাদের বৈঠকখানা ঘর, তার উপরে পলিথিন দেওয়া রয়েছে কারণ বাড়িটা অনেকটাই পুরনো, ওই জন্য আর কি উপর থেকে জল পড়ে। ওই জন্য বাবা একটু চেষ্টা করেছে এটাকে বাঁচিয়ে রাখার। আর চারিপাশে সাইডে একটু গাড়ির আওয়াজ যাচ্ছে, চলে আসছে হয়তো ভিডিওতে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। রাস্তার উপরে বাড়ি, আর ভয়েস দিতে গেলে বিভিন্ন আওয়াজ আমার এই ভিডিওতে চলে আসে। তো এখানে দেখতে পাচ্ছ বহু গাছ, আর এই গাছ হচ্ছে গাছ থেকে জল পড়ে পড়ে তোমার এই উপরের যে পোর্শনটা ছাদের সেটাকে একদম নরম করে দেয়। তো পলিথিন দিয়ে একটু ঠিকঠাক করে রাখা হয়েছে। আর এটা তো বলেছিলাম এই জায়গাটা বিক্রি হয়ে যাওয়ার কথা চলছে, কিন্তু এখনও কোনো ঠিকানা নেই কবে কি হবে। তো তার আগে আমি সুন্দর করে কিন্তু ভিডিওটা করে রেখে দিচ্ছি। আর ওই পাশে দেখতে পাচ্ছ যে বিল্ডিংটা, সেটা হচ্ছে হোস্টেল। সেটাও কিন্তু আমাদেরই জায়গায় ছিল, সেটা বহু 20 বছর আগে আমাদের আইহোক গার্লস স্কুলকে মানে বিক্রি করে দেওয়া হয় হোস্টেলটার জন্য। তাও আবার বিক্রি বলবো না, দানের মাধ্যমে, ঠিক আছে। তো যাই হোক, আমি সুন্দর করে ক্যাপচার করেছি এই প্রকৃতির দৃশ্য, তোমরা একটু উপভোগ করো। আমি কিছুক্ষণ পর আবার আসছি। আমাদের এত বড় বাড়িতে মাত্র 2জন মেম্বার, বাবা মা। তো যাই হোক, একটা সময় এই বাড়িতেই জয়েন্ট ফ্যামিলি ছিল, তখন আমাদের ঘরের কিন্তু খুব সমস্যা হতো, কারণ জেঠু কাকু বাবা, তারপর 3 দিদি ছিল, পিসিরা ছিল, তখন না একটু আমাদের সমস্যাই হতো। তো যাই হোক, এখন সবাই নিজের নিজের জায়গায় বাড়ি করে নিয়েছে, তো এখন আর অসুবিধা হতো হয় না, তবে বাড়িটা বেশ ফাঁকা ফাঁকা লাগে। এখানে দুপুরবেলা একটু বসে এখানে গল্প করছিলাম। এনারা নাম হচ্ছে রেশমা, আর তার পাশের জনের নাম হচ্ছে রোশনি। এরা হচ্ছে আমার বোন, মানে বোনের মতোই, খুব ক্লোজ আমার বাড়ির পাশে। আমি আসলেই ওরা আমার সাথে দেখা করতে আসে, একদম লাগালাগি বাড়ি। তো ওই আর কি, এখানে দুপুরবেলা গল্প করছিলাম, তারপরে চলে আসলাম ওই পেছন দিকটাতে। এইখানে দেখতে পাচ্ছ কি হারে নোংরা, পেয়ারা গাছের পাতা পড়ে টড়ে একদম হয়ে গেছে, জায়গাটা একদম নোংরা হয়ে গেছে। কিন্তু বাড়িটা মেনটেন করাটা বিশাল চাপের, কারণ বাবা একার পক্ষে সম্ভব না, আর লোক দিয়ে যে করাবে, লোক ঠিকঠাক এখানে পায় না। আসবো বলে কি কাল আসবো পরশু আসবো, এরকম করতে করতে লোকজন আর আসতেই যায় না কাজ করার জন্য। তো ওই জন্য সবাই কাকু পিসিরা সবাই মিলে ডিসাইড করলো যে যদি মানে কম রেঞ্জের মধ্যে জায়গাটা বিক্রি করে দেওয়া হয় তাহলে বেশ ভালোই হয়, কারণ মেনটেনেন্স হচ্ছিল না ঠিকঠাক। তো
তো ওই জন্য আর কি আমি আরও সুন্দর করে ভিডিওটা করতে এলাম এই কারণেই যে পরবর্তীকালে দেখবো আর মনে পড়বে যে আমাদের বাড়িটা কতটা বড় ছিল এবং মানে কতটা ভালো ছিল আর কি। এইখানে আমি এখন বলে বোঝাতে পারবো না, এখানে বিশাল বড় একটা ঘর ছিল, যে ঘরে শুধুমাত্র ধান থাকতো। ধান মানে তুলে নিয়ে এসে এই ঘরেই থাকতো, গোলা মানে ধানের গোলা ঘর ছিল। তো যে ওই সময় তো আর ভালো ক্যামেরা ছিল না যে সুন্দর করে তুলে ধরবো, তো এখন কোনো কিছুই বাকি নেই। তারপর ঢেকি ছিল বাড়িতে, আমাদের গরু ছিল বাড়িতে, এই জায়গাটা ছিল হচ্ছে গরু রাখার জায়গা। তো ঠাকুমা, আমার বড় ঠাকুমা ছোটো ঠাকুমা দুজনেই বেঁচে থাকতে, দাদু বেঁচে থাকতে এই বাড়িটাতেই বেশি মানে কাজ হতো। মানে ধরো গরুর দুধ দোয়ানো থেকে শুরু করে ধান মেলা থেকে শুরু করে সব কিছু কিন্তু এখানেই হতো আর কি। আর যাই হোক, পুরোনো দিনের আগের দিনের বাড়ি হলে যেরকমটা আর হয় আর কি। এখন তো আমাদের বাড়িটা অনেকটাই, সামনের পোর্শনটা অনেকটাই চেঞ্জ হয়েছে। আগে যেই দেখতো আমাদের বাড়ি সেই বলতো ভুতুড়ে বাড়ি। ভুতুড়ে বাড়ি বলার একটাই কারণ যে সামনের যে মডেলটা সেটা ছিল একদম প্রাচীনকালের পুরনো দিনের যে বনেদি বাড়িগুলো হয় সেরম টাইপের ছিল। তো তারপর বাবা ওই দিকে পোর্শনটা, মানে এই সাইডটা নয়, ওই সাইডটা যে দিকটাতে আমরা থাকি ওই দিকের পোর্শনটা পুরোটাই ভেঙে নতুন করে করলো। কারণ ওই যে তীর বর্গার ঘর ছিল আমাদের, যেখান থেকে জল পড়তো ঘরের মধ্যে, ঠিক আছে। তো তাই জন্য আর কি সব কিছুই এখন মোটামুটি চেঞ্জ হয়ে গেছে, কোনো কিছুই আর আগের মতো নেই। আর এগুলো এখন ভাঙতে বসেছে, কারণ পুরনো গরিলা ইট দিয়ে তৈরি এগুলো, কিন্তু মজবুত অনেকটাই ভালো, বুঝেছ। তো যাই হোক, তোমাদের সাথে আমি আমার এই পুরনো বাড়ির মানে স্মৃতি হিসাবে তুলে রাখতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ আমি এখন নতুন করে ভ্লগ শুরু করেছি, তো ভ্লগের মাধ্যমে আমি ভাবলাম যে আমি এটা তুলে রাখতেই পারি, তাই না। তো চলো, বাড়ির ভেতরে চলে এসেছি। আশা করছি তোমাদের আমার এই ভিডিওটা, পুরনো দিনের ভিডিওটা বেশ ভালো লাগলো। আর এই দিকটা হচ্ছে আমাদের নতুন পোর্শনটা, এদিকেও কিন্তু পুরনোই ঘর ছিল, কিন্তু ওই যে বললাম নতুন করে তৈরি করা হয়েছে। আর এই যে মহান ব্যক্তিকে দেখুন চেয়ারে বসে ঘুম দিচ্ছে। আমি ওই মুহূর্তে আবার ছাদে চলে এসেছি, ও কিন্তু আমাকে দেখে ভাবছে ক্যামেরা করছে, ও চলো তাহলে পালাই। তো যাই হোক, পালালো এখান থেকে। আমাদের বাড়িতে আছে দুটো বিড়াল আসে মাঝে মধ্যে। তো সন্ধ্যাবেলা চলে এসেছি চাউমিন করতে। চাউমিন করার একটা কারণ আছে, আমরা অনেক দিন আগে, প্রায় 2 বছর আগে প্ল্যান করেছিলাম ছাদে বসে একদিন পিকনিক করব, কিন্তু সেই পিকনিক আর আমাদের হয়ে ওঠেনি। তারপর মাঝখান থেকে রেশমার বিয়ে হয়ে গেল, চলে গেল দিল্লি, ওই জন্য আরও হলো না। তো এবার যখন মানে আছি সাথে একসাথে 3 জনেই, তখন প্ল্যান করলাম যে চল তাহলে একদিন ছাদে বসে চাউমিন করে, ওই মানে অন্য কিছু, এখন তো শীত পড়েনি যে পিকনিক করব, তো চল তাহলে চাউমিন করে একটা ছোট্ট একটা পার্টি করি। তো এখানে ওরা দুজন এসছে, এখন ছাদে যাব, আমি করলাম চাউমিনটা, আর এখানে উনি ওনার হবু হাজব্যান্ডকে দেখাচ্ছে ফোনে মাকে। তো যাই হোক, এখানে ওগুলোই গল্প করছিলাম আমরা। তারপর নিয়ে এসেছি হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, মশালা কোল্ড ড্রিঙ্কস বানাবো। ওরা খায়নি বললো, আমি বললাম চল তাহলে করি। এটাই রেস্টুরেন্টে খেতে গেলে 90 টাকা গ্লাস নেবে, চল আমরা আমাদের 20 টাকাতেই হয়ে যাবে, 20 টাকা না 15 টাকাতেই হয়ে যাবে। জলজিরা প্যাকেট নিয়েছি, দিয়ে বানাচ্ছি হচ্ছে মশালা কোল্ড ড্রিঙ্কস। আমার তো খুবই ভালো লাগে খেতে, কিন্তু রেস্টুরেন্টে গেলে না গায়ে লাগে যে 1 গ্লাস নেব কিন্তু 90 টাকা গ্লাস, মানে কি বলবো। তো চলো দেখতে থাকো আর আমাদের সাথে পার্টি, ছোট্টখাটো পার্টি এনজয় করো। ভিডিওটা লাস্ট অবধি কিন্তু দেখতে হবে, লাস্ট অবধি যারা যাবে তাদের আজকে হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যাবে, ঠিক আছে, এইটুকু বলতে পারি। তো থাকো, দেখতে থাকো। পাইপ নাই আমাকে দেখবি না, হেঁটে তো দেখবা ছাড়বা তুমি না পাগল রোজ কি বলছ, আর জলদি বসে জামাটা খুলবো না, কই ভিডিও বানাবো চালা। দেখো ছাদে আমাদের বিএসএফ থেকে আমাদের লাইট দিয়েছে, এই লাইটে আজকে আমরা পিকনিক করছি। কালো 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 যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু রচনা। এটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, যেটা আমরা মশলা দিয়ে বানিয়েছি বাড়িতে। এই মশলা কোল্ড ড্রিঙ্কস
রেস্টুরেন্টে 90 টাকা গ্লাস। হ্যাঁ ঠিকই আছে। আমরা এখানে খাচ্ছি 5 টাকা গ্লাস। না এখানে 10 টাকা। আমাদের 25 টাকাতে কমপ্লিট। কি বললি আর বাবা? 25 টাকাতে কমপ্লিট। মশলা কোল্ড ড্রিঙ্কস। আমাদের ন্যাচারাল লাইট ঠিক না। জেঠি আবার 4 টাকা করে তাল বড়া দিয়ে দিয়েছে। ও হ্যাঁ, আবার এদিকে তাল বড়া চলে এসেছে, আমি নিইনি, আমি আগে ভক্ষণ করে নিয়েছি ওই জন্য। আর আমি ভিডিও করবো বলে করতে পারছি। হ্যাঁ তো মোরা কদিন পর চলে যাবে শ্বশুর বাড়ি। হাসছিস কেন রে? দেখ শুরু কর, আমাদের পাছা জোড়া। শুরু খা না রে। দাও ভিডিও করো তুমি। না না না, এ মা চলো তাহলে আমরা এখন খাওয়াটা শুরু করলাম, ভিডিওটা এখানে স্টপ করছি। টাটা বাই। টাটা বলো টাটা। এই যে একটু সস ঢেলে দিলাম, একটু করে ঢেলে নিলাম। সসটা দেখুন জাস্ট, ভাষাটাকে ইগনোর করুন সবাই। ওই যে দূরে সুহানাকে দেখতে পাওয়া যাচ্ছে যে মাথাতে কিছু শুনতেই পেলো না। বলো ভাষাটাকে ইগনোর করবে। ভাষাটা সবাই ইগনোর করবে, এটা আমাদের আঞ্চলিক ভাষা। দেখিস তাল বড়াতে সস দিয়ে দিচ্ছে, চপ ভেবে আবার তাল বড়া দাও সস কে খাই। তাল বড়াতে দেখা গেল তাল বড়ার সস চেটে চেটে খাচ্ছে। তাহলে তাল বড়া টেস্ট করে দিয়েছি। চলো